আজ আমি আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং সিনেমা নিয়ে আসলাম। এই সিনেমাটির নাম হলো দ্য 20 মিনিটস। সিনেমাটি একটি জলদস্যু কাহিনীর ওপরে নির্মিত। শুরুতে আমাদের জামাল নামে একটি রাশিয়ান কার্গো জাহাজ দেখতে পাই, যেটি রাতে অন্ধকারে 2 মিলিয়ন ব্যারেল বা 15 কোটি লিটার পেট্রোলে রওনা দিয়েছে। ভেতরে সকল ক্রুরা ঘুমোতে প্রস্তুতি নিচ্ছিল। এদিকে বাইরে সোমালিয়ান জলদস্যুরা 100 জনের নিয়ে এসে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে জাহাজটি এবং তার ব্যবহার করে জাহাজের উপরে উঠতে শুরু করে। এই দৃশ্য ক্যাপ্টেন দেখে ফেলায় আর চিৎকার করে সকল ক্রুকে বলতে থাকে, আমরা পাইরেটসের কবলে পড়ে গেছি, তাড়াতাড়ি ইঞ্জিল বন্ধ করে দাও। সেই সাথে সবাইকে ইঞ্জিল রুমে নিয়ে আশ্রয় নাও। এদিকে জলদস্যু জাহাজের উপর উঠে যে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। ঘটনা এই দ্রুত ঘটে যায় যে কেউ এর প্রতিরোধ করতে চান্সই পায়নি। অন্যদিকে জামাল জাহাজের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি রাশিয়ান যুদ্ধ জাহাজ দেখতে পাই, যেটা রাশিয়ান ইনফিনিটিভ সামরিক জাহাজ। প্রায় 3 মাস ধরে রাশিয়া ও আমেরিকার সীমানায় মিশন শেষ করে রাশিয়ায় ফেরত আসছিল। এমন সময় এই জাহাজের সংবাদ আসে যে তাদের থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই তাদের দেশেরই একটি পেট্রোল ভর্তি জাহাজ জলদস্যুরা কব্জা করে নিয়েছে। কিন্তু এই কথা শুনে মিলিটারি ক্যাপ্টেন বলে, যাও বাচ্চারা, যে হলো ওদের উচিত শিক্ষা দিয়ে চলে আসো। ক্যাপ্টেন মনে করছিল যে জাহাজে কিছু 2-4টা জলদস্যু মজায় চলে এসেছে, কিন্তু ওখানে যাওয়ার পরেই তার সাথে দুই দিকে সেট করা অটোমেটিক মেশিন গান দিয়ে তাদের দিকে ফায়ার শুরু করে। যে মিলিটারিদের ওখান থেকে পাল্টা আক্রমণ করার সুযোগ পায় না, তারা উল্টো লেজ গুটিয়ে পালায়। এই কথা শুনে ক্যাপ্টেন বলে, আপাতত তোমরা বোট ঘুরিয়ে চলে আসো, আমরা সকালে মিলিটারি হেলিকপ্টার দিয়ে তাকে খুঁজতে যাব। দেখতে পাই যে রাশিয়ার বড় বড় অফিসাররা মিলে আলোচনা করে। সেখানে একটি ক্যাপ্টেন জানায় যে আমাদের একটি জাহাজের জলদস্যুদের কবলে পড়েছে। আমরা যখন আমাদের ব্ল্যাক ড্রাগন ফোর্স সেখানে পাঠিয়েছিলাম, তারা আমাদের ফোর্সের ওপর মেশিন গান দিয়ে আক্রমণ করেছে আর একজন সেই সমুদ্রের মধ্যে হারিয়ে। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার দারুণ সুযোগ দিচ্ছে ফরেন ক্যাফে বিডি। সারা দেশে আমাদের কফির ডিলারশিপ নিয়োগ চলছে। ব্রাজিল থেকে আমদানিকৃত কাঁচামাল দিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা হয় সকল প্রোডাক্ট। বাজারে সরবরাহকৃত আমাদের চা ও কফিগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে এখন সমান জনপ্রিয়। আর তাই অল্প খরচে অধিক লাভ নিশ্চিতে ফরেন ক্যাফে বিডির ডিলার নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এগিয়েছে। সবকিছু শুনে এডমিরাল বা সবচেয়ে বড় অফিসার জানায় যে দ্রুত একটি হেলিকপ্টার পাঠিয়ে আগে সেই সোলজারকে উদ্ধার করো। সকালে দেখা যায় সেই সোলজার মহাসমুদ্রের মধ্যে ভাসছে। সেখানে একটি ছোট বোট এসে ওই বোটে তাদের তুলে নেয়। সে তাদের ধন্যবাদ দিতে গেলেই সে দেখতে পায় এরা হলো সেই জলদস্যুদের সদস্য। সে সময় একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার ওই সোলজারকে খুঁজতে থাকে, তবে তাকে খুঁজে না পেলেও পাইলট ঠিকই ওই জাহাজের চারিদিকে কি অবস্থা সেই সম্পর্কে হেড অফিসে জানা যায়। যে বলে যে ওখানে ভয়ানক সব মেশিন গানের সাথেও প্রায় 100 জন ভয়ানক জলদস্যু রয়েছে।